হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ডাব্লিউবিপিএসসির তরফ থেকে শর্ট নোটিস। হ্যাঁ, একটা নতুন রিকোয়ারমেন্টের শর্ট নোটিস। তো পিএসসি ব্যাক টু ব্যাক শর্ট নোটিস বের করতে চলেছে, তারই মধ্যে এটা একটা শর্ট নোটিস যেটা হচ্ছে আইডিও রিকোয়ারমেন্ট। ফার্স্ট অফ অল দেখি আমরা আইডিও কি। আইডিওর ফুল ফর্ম হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। তো আইডিওর একটা শর্ট নোটিস বের করেছে পিএসসি, ডাব্লিউবিপিএসসি। কত তারিখে? দেখো, ঠিক 24 তারিখে বের করেছে শর্ট নোটিস। তো ভ্যাকেন্সিটা হচ্ছে তোমার 2024-এ। তো ফুল নোটিস বেরিয়ে যাবে তোমাদের মোটামুটি আগামী জানুয়ারি মাসে সম্ভবত। তো চলো কি বলেছে দেখি নোটিসে। আইডিও ইন দ্য ডাইরেক্টর অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস আন্ডার দ্য মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এইসব ডিপার্টমেন্টগুলোতে তোমার জব হবে। আইডিও বলতে তোমার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। এটা একটা তোমার অফিসার র্যাঙ্কের জব। তো চলো আমরা জেনে নিই বিগত বছরের যে আইডিও নোটিফিকেশন বেরিয়েছিল তার ধারণার উপর ভিত্তি করে কি এর সিলেবাস কি, এক্সাম প্যাটার্ন কি, এজ কি আছে, কত কাট অফ ছিল, সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে ক্লিয়ার করে দেবো তোমাদের। তো চলো নেক্সট স্লাইডে দেখি কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন কি চাইছে? প্রথমত আমরা দেখি যে কোনো অফিসার পরীক্ষায় মিনিমাম কোয়ালিফিকেশন লাগে তোমার গ্রাজুয়েশন। তাহলে তোমার যদি নর্মাল গ্রাজুয়েশন থাকে, তুমি হও গ্রাজুয়েট, তাহলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে। সেটা যে কোনো স্ট্রিম থেকে হতে পারে, শুধুমাত্র পাস করলেই হবে, গ্র্যাজুয়েশন পাস। তার সঙ্গে থাকছে যারা বিটেক করেছে তারা, কারণ বিটেককেও বলা হয় গ্র্যাজুয়েশন। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, যাদের ডিপ্লোমা মানে যারা জুনিয়র ইঞ্জিনিয়ার, তারাও এই নোটিফিকেশনের আন্ডারে পড়ছে বা এই এক্সামে বসতে পারবে। তাহলে কারা কারা বসতে পারছে? গ্রাজুয়েশন যারা আছে তারা, যারা বিটেক তারা, আর যারা ডিপ্লোমা মানে জুনিয়র ইঞ্জিনিয়ার করছে তারাও বসতে পারবে এই পরীক্ষাটার জন্য আইডিও। আবার যখন ফুল নোটিশ বেরোবে তখন তোমরা দেখতে পাবে অবশ্যই তোমাদেরকে বাংলা জানতে হবে এবং লিখতে হবে। বাংলা পড়তে জানতে হবে এবং লিখতে জানতে হবে, থাকবে ফুল নোটিশের মধ্যে, এটা দেখে নেবে তখন। এজ ক্রাইটেরিয়া হচ্ছে যাদের বয়স 39 বছরের নিচে তারা ভরতে পারবে এই ভ্যাকেন্সিটা। আর তাছাড়াও থাকবে তোমার এসটি, এসসি, ওবিসিদের জন্য যে বয়সের ছাড়টা থাকে সেটা থাকছে। ফুল নোটিফিকেশন বেরোনোর সময় তোমরা দেখে নেবে, সেটা থাকে 3 বছরের ছাড় থাকে, 3 ইয়ার্স। তো সেটা তোমরা নোটিফিকেশন বেরোনোর সময় দেখতে পারবে। বাট 39 বছর বয়স পর্যন্ত এই ভ্যাকেন্সির জন্য তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তো দেখি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে আছে এক্সাম প্যাটার্ন। কটা প্যাটার্নে এক্সাম হবে সেটা আমাদেরকে জানতে হবে, কটা স্টেপ আছে এটার জন্য। এটা খুবই ভালো একটা এক্সাম। তো তার জন্য বলি, কেন খুবই ভালো বলছি সেটা একটু দেখে নাও। কারণ এটার পরীক্ষা হবে প্রিলিমস। প্রিলিমস হবে। প্রিলিমসের নেক্সট স্টেপ মানে প্রথমে তোমার প্রিলিমস হবে। প্রিলিমস হবে কত নাম্বারের? 100 নাম্বারের, 100 মার্কস। কটা কোয়েশ্চেন থাকবে? 100টা কোয়েশ্চেন থাকবে। কি থাকবে? সবগুলোই থাকবে তোমার এমসিকিউ প্যাটার্নে। তো 100 মার্কসের প্রিলিমস আর 100টাই কোয়েশ্চেন থাকবে, সবগুলোই হবে এমসিকিউ প্যাটার্নে। তো এর জন্য সময় কত থাকবে? এর জন্য সময় থাকবে তোমাদের 1 ঘন্টা 30 মিনিট। মানে টোটাল পরীক্ষাটা তোমার হবে 1.5 ঘন্টার পরীক্ষা, 100 মার্কসের পরীক্ষা। তো প্রিলিমসের পরবর্তী স্টেপ কি? প্রিলিমসের পরবর্তী স্টেপ মেন্স আছে? না, নো মেন্স। কোনো মেন্সই নেই এখানে, ডাইরেক্ট ইন্টারভিউ আছে। এটাই তো তোমাদের ফায়দা, প্রিলিমসের পরে একদম ডাইরেক্ট ইন্টারভিউ। তো বুঝলে তাহলে এক্সাম প্যাটার্নটা কি? ফার্স্ট প্রিলিমস, দেন ইন্টারভিউ। তো চলো সিলেবাস সম্পর্কে জানবো। তো 100 মার্কসের কোয়েশ্চেন আছে, আগেই বললাম। তো 100 মার্কসের মধ্যে কি কি আছে সিলেবাসে সেটা একটু আমাদেরকে জেনে নিতে হবে, তবেই না আমরা পরীক্ষাটা দিতে পারবো। 100 মার্কসের প্যাটার্নে যেটা থাকছে তোমাদের, একটা পার্ট থাকছে জেনারেল স্টাডিজ, আর আরেকটা পার্ট থাকছে তোমাদের জিআই আর ম্যাথ। তো এই জিআই আর ম্যাথ মিলে থাকছে তোমাদের 25 মার্কস। আর জিএস মানে জেনারেল স্টাডিজ, এটার মধ্যে অনেক কিছু থাকছে। এটার মধ্যে থাকছে তোমার সায়েন্স, সায়েন্সের গুরুত্বটা অনেকখানি আছে এখানে। তারপরে তোমার থাকছে ইংলিশ থাকছে কিছু, তার সঙ্গে তোমার থাকছে জিকে,
সেখানে স্ট্যাটিক জিকে বলতে পারো, কিছু সিএ থেকে কোশ্চেন থাকবে তোমার, কিছু থাকবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু কোশ্চেন থাকবে। তো টোটাল এখানে মার্কস থাকবে 75 মার্কস। তাহলে 75 আর 25 মিলে কত হয়ে যাবে তোমার 100 মার্কস। বোঝাতে পারলাম সিলেবাসটা কি কি আছে এর মধ্যে। জিএসটা সব থেকে বেশি আছে 75 মার্কস, আর তার সঙ্গে থাকছে রিজনিং আর ম্যাথ, সেটা হচ্ছে 25 মার্কস। তো এই 75 মার্কসের মধ্যে আবার সায়েন্সের ওয়েটেজ বেশি, তাছাড়াও স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি থেকে কোশ্চেন থাকবে, স্ট্যাটিক জিকের পার্ট থাকবে, ইংলিশ থাকবে, সিএ থাকবে, আর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু কোশ্চেন থাকবে, ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড কোশ্চেন। এই হচ্ছে তোমার সিলেবাস। তো চলো নেক্সট স্লাইড দেখি কি বলেছে। নেক্সট স্লাইড স্যালারি। তো অফিসার স্কেলের জব, স্যালারি নিশ্চয়ই বুঝতে পারছো, তোমার স্টার্টিং স্যালারি হয়ে যাবে 35K থেকে শুরু, 35K। এবার আসি ভ্যাকেন্সির কথায়। তো আগে প্রিভিয়াস নোটিফিকেশানটা জাজ করি। প্রিভিয়াস নোটিফিকেশান ছিল তোমার 2019 নাগাদ, সম্ভবত 2019, হ্যাঁ 2019-এ ছিল আইডিওর নোটিফিকেশান। ঠিক 4 বছর পর, 20, 21, 22, 23, 24, 5 বছর পর আবার ভ্যাকেন্সি এসছে। তো 2019-এ এর ভ্যাকেন্সি ছিল 118টা, আর 2024-এর নোটিফিকেশান লাস্ট দিকে একদম 2025-ই ধরতে পারো। তো এটার ভ্যাকেন্সি তুমি ধরে রাখো 100+ ভ্যাকেন্সি আসতে চলেছে আইডিওতে। তো চলো নেক্সট স্লাইডে দেখি কাট অফ। তো প্রিভিয়াস ইয়ারের যে এক্সাম হয়েছিল 2019 সালে, তার কাট অফ দেখে নাও। তাহলে কাট অফ দেখলে তোমাদের পড়াশোনা করতে সুবিধা হবে, আরও তোমরা কিভাবে কতটা কি স্কোর করবে, নিজের প্রস্তুতিকে কোন লেভেলে নিয়ে যাবে, সেটা তোমরা ডিসাইড করতে পারবে নিজেদের প্রিপারেশনের মাধ্যমে। তো দেখো আগের বছরের কাট অফ ছিল ইউআরএ মানে জেনারেল ছিল 78, ওবিসি এ ছিল 73, ওবিসি বি ছিল 75.33, এসসি ছিল 70.33, এসটি ছিল 60.33। এই ছিল তোমাদের প্রিভিয়াস কাট অফ। এটার উপরে বেস করে বা সেট করে তুমি তোমার 2024 বা 25-এর প্রিপারেশন শুরু করে দিতে পারো আইডিওর জব পাওয়ার জন্য, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। তো চলো এই ছিল আজকে শর্ট নোটিসের ডিটেলস। ফুল নোটিস এলে আবার তোমাদের সঙ্গে আলোচনা করব। এছাড়াও আমাদের শর্ট নোটিস আরও বেরিয়েছে, তোমরা জানো সামনে ক্লার্কশিপের শর্ট নোটিস বেরিয়েছে, মিসলেনিয়াসের শর্ট নোটিস অলরেডি বেরিয়ে গেছে। এই সব শর্ট নোটিস নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনায় আসবো পরে। তো চলো এখনকার মতো গুড বাই।